আমরা যে ফেসবুক বিজনেস পেজ ম্যানেজ করব সেটা কাদের করব? আমাদের তো করবো অবশ্যই, বাট আমরা ক্লায়েন্টদের কি করে ফেসবুক বিজনেস পেজটাকে ম্যানেজ করতে পারি আজকের এই ক্লাসে আমি এই ক্লাসে দেখাইছি। এবং কাদের আমরা ফেসবুক বিজনেস পেজটা ম্যানেজ করব, ওকে? কোন বায়ারের, কিভাবে বায়ার খুঁজবো, তাদেরকে কি করে ইন্টারেস্টিং করব বা ইন্টারেস্ট করব। তো আজকের এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, ওকে? তো কথা না বলে আজকের এই ক্লাসটাতে আমি চলে যাব। তার আগে কথাটা বলে রাখা ভালো, যারা ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন, কারণ আমরা প্রতিনিয়ত এই রিলেটেড ভিডিও করে থাকি। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। ফেসবুক মার্কেটিং ফুল কোর্স টিউটোরিয়ালের 9 নাম্বার ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। ফেসবুক মার্কেটিং নিয়ে যারা ক্যারিয়ার বিল্ড আপ করতে চাচ্ছেন তাদের জন্য এই ক্লাসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, বাট এই ক্লাসগুলা ফ্রি বলেই কেউ গুরুত্ব দিচ্ছে না। কেউ কেউ কি গুরুত্ব দিচ্ছেন বা দিচ্ছেন না, বাট আমি জানি কেউ গুরুত্ব দিচ্ছেন না। বাট আপনারা যারা পেড কোর্স করতে যাচ্ছেন তখন কিন্তু গুরুত্ব দিচ্ছেন, বাট এই পেড কোর্সটা যে আমি ফ্রি করে দিলাম এটা থেকে গুরুত্ব দিচ্ছে না। তো আজকে যে ক্লাসটা হবে সেইটা হচ্ছে আমরা যে ফেসবুক বিজনেস পেজ ম্যানেজ করব সেটা কাদের করব? আমাদের তো করবো অবশ্যই, বাট আমরা ক্লায়েন্টদের কি করে ফেসবুক বিজনেস পেজটাকে ম্যানেজ করতে পারি আজকের এই ক্লাসে আমি এই ক্লাসে দেখাইছি। এবং কাদের আমরা ফেসবুক বিজনেস পেজটা ম্যানেজ করব, ওকে? কোন বায়ারের, কিভাবে বায়ার খুঁজবো, তাদেরকে কি করে ইন্টারেস্টিং করব বা ইন্টারেস্ট করব। তো আজকের এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, ওকে? তো কথা না বলে আজকের এই ক্লাসটাতে আমি চলে যাব। তার আগে কথাটা বলে রাখা ভালো, যারা ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন, কারণ আমরা প্রতিনিয়ত এই রিলেটেড ভিডিও করে থাকি। যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো করে শেয়ার অপশনে ক্লিক করে রেখে দিবেন, যেন পরে আপনার এই ক্লায়েন্ট হান্টিং ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে দেখতে পারেন। তো কথা না বলে আমি চলে যাব আমার কম্পিউটার স্ক্রিনে। আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ রাকিবুল ইসলাম, ডিজিটাল মার্কেটার অ্যান্ড সোশ্যাল মিডিয়া মার্কেটার অ্যান্ড গ্রাফিক ডিজাইনার। তো বরাবরের মতো আমি চলে যাচ্ছি স্ক্রিনে, সাথে থাকুন। তো সর্বপ্রথম কম্পিউটার স্ক্রিনে আপনাদের নিয়ে আসছি সবাইকে। তো কম্পিউটার স্ক্রিনে নিয়ে আসার পর আমরা সর্বপ্রথম যেখানে যাব, আমাদের যে ব্রাউজারে ফেসবুকটা লগ ইন করা থাকবে আমরা সেই ব্রাউজারে চলে যাব। বাট কেন? কারণ যে ব্রাউজারে ফেসবুকটা আমাদের থাকে সেই ব্রাউজারে আর কি তাড়াতাড়ি বা সহজ হয়। তো সর্বপ্রথম আমার যে ব্রাউজারে লগ ইন করা আছে আমি সেই ব্রাউজারে চলে যাচ্ছি। বাট মানে হচ্ছে ফেসবুকটা যে ব্রাউজারে থাকবে ওই ব্রাউজারে আপনারা চলে যাবেন, কোনো কথা নেই। তো আমি চলে যাচ্ছি সর্বপ্রথম। যাওয়ার পর আমরা এইখানে লিখবো হচ্ছে অ্যাড আ লাইব্রেরি, অ্যাডস লাইব্রেরি। অ্যাড লাইব্রেরিতে আসার পর হুম আমরা হচ্ছে অ্যাড লাইব্রেরিতে চলে আসি। আমরা কি রিলেটেড সার্ভিস আমরা নিব বা কি রিলেটেড কাদেরকে আমরা এই ফেসবুক পেজ থেকে আমরা টার্গেট করতেছি তাদের জন্য আমরা এখানে হচ্ছে আমাদের অল থাকে যাবে। এখানে লোকেশন আমরা দিতে পারি। আমরা যদি লোকেশন দিই ইউনাইটেড স্টেটস, অ্যাড রেজাল্ট হচ্ছে অল অ্যাডস থাকবে। এখানে কিওয়ার্ড, বাট এখন কিওয়ার্ড আপনারা কি দিবেন সবার তো এটা প্রশ্ন, যে ভাই আমরা এখন কিওয়ার্ড দিয়ে সার্চ করব, সেই কিওয়ার্ড দিয়ে আমরা সার্চ করলে সব আমাদের যে ক্লায়েন্ট আছে সব আমাদের কাছে চলে আসবে। তো সেটা করার জন্য আপনারা কি করবেন, একটা এক্সেল শিট ওপেন করবেন, ঠিক আছে? এখানে মানে হচ্ছে আপনারা গুগলে গিয়ে চ্যাট জিপিটিতে যাবেন, চ্যাট জিপিটিতে গিয়ে বলবেন যে বিজনেসের যতগুলো নিশ আছে সব আমাকে দাও, মানে হচ্ছে 1 থেকে 500টা নিশ তুমি এর কাছ থেকে নিয়ে নিবা, ওকে? নেওয়ার পর তুমি বলবা যে আমি
বায়ারকে হায়ার করতে চাই এরকম ইউনাইটেড স্টেটসের, আমাকে হচ্ছে তুমি যেটা টপ রিলেটেড যেগুলা বিজনেস, সেই বিজনেসের তুমি আমাকে নামগুলা দিবা। তো বায়ার এখন দিয়ে দিবে, মনে করেন ওইটা আমাকে দিয়ে দিছে, তো আমি এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পর আমি যদি এখন ইন্টার হিট করি, তো আমরা এইখানে দেখতে পাবো যে সেই রিলেটেড অ্যাডগুলো তারা রান করছে। হুম, ইউনাইটেড স্টেটসে এরকম অ্যাডগুলা তারা রান করছে। আমরা দেখবো যে এমন একটা ফেসবুক পেজ দেখবো যেটাতে অত অ্যাক্টিভ থাকা হয় না, সেই আমরা হচ্ছে সেই বিজনেস ফেসবুক পেজটা আমরা খুঁজতেছি। আমরা স্ক্রল করব, আমরা নিচে অল্প অল্প করে স্ক্রল করব। এখান থেকে স্ক্রল করার পর আমরা দেখব অল্প একটু, মানে কয়েকজন শুধু অ্যাড চালাইছে। হুম, তো কয়েকজন যদি অ্যাড চালায় আমরা, ঠিক আছে, কয়েকজন যদি অ্যাড চালায় এটা ঠিক আছে, আমরা মেনে নিলাম। আপনারা কি করবেন, আপনারা এখন একটা ফেসবুক ওপেন করবেন, আপনার ফেসবুকটা ওপেন করবেন। এখান থেকে ফেসবুকটা আমরা ওপেন করলাম, অথবা আপনারা নতুন ট্যাব খুলতে পারেন। নতুন নতুন ট্যাব খুলে এখানে হচ্ছে ইউনাইটেড স্টেটস প্রথমে আমরা লিখব, ইউনাইটেড ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড স্টেটস, ঠিক আছে। এটা দেওয়ার পর আমরা দিব হচ্ছে এখানে এইটার, কেটে দিলাম, কন্ট্রোল ভি করে দিচ্ছি, ঠিক আছে। এখানে তোমরা লিখে দিতে পারো ফেসবুক চ্যানেল, ঠিক আছে। ফেসবুক চ্যানেল লিখে দিলে শুধু সেই ফেসবুক চ্যানেলটা আসবে। এখানে লিখতে হবে কোম্পানি, অল কোম্পানি, ঠিক আছে। এখানে লিখতে হবে ALL অল, COM, পানি, কোম্পানি ফেসবুক চ্যানেল, ফেসবুক। এটা লিখলে যদি আসে তাহলে এটা লিখে রাখবো, অথবা আমরা এটা আগে কপি করে নিয়ে রেখে দেব, বাট এরপরে আমাদের কাজে লাগবে। এটা ইন্টার হিট করলাম। তো এই দেশের যে বড় বড় বিজনেস গুলা আছে, ওকে, তাদের ফেসবুক গুলা এখানে শো করবে। হুম, এটা নিউ ইয়ারে চলে আসে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা যদি ঢুকি, হুম, আমরা এই ফেসবুকটাতে ঢুকলাম বাট ঢুকাচ্ছে না। তো আমরা নিচে স্ক্রল করব, ঠিক আছে। এখানে ইউএসএ যদি আমরা ঢুকি, এই চ্যানেলটাতে যদি ঢুকি, হ্যাঁ, এই বাইরের ফেসবুক বিজনেস পেজে আমরা যখন ঢুকলাম তখন এইখানে দেখতে পাচ্ছি তাদের মিলিয়ন ফলোয়ার, বাট ঠিক আছে, এদেরকে আমরা টার্গেট করতে পারবো না, 10 মিলিয়ন ফলোয়ার। তো আমরা এখন যেটা করতে পারি, ফেসবুকে আসলাম, এখানে লিখে আমরা সার্চ করব ফেসবুক আইডি দিয়ে, ফেসবুক বিজনেস পেজে না। এখান থেকে হচ্ছে আমরা ওটা পেস্ট করে দিতে পারি। হুম, ইউনাইটেড স্টেটস আমরা রাখতে পারি। হুম, ইউনাইটেড স্টেটস আমরা রাখার পর এখান থেকে এতটুকু অল করে ইন্টার হিট যদি আমরা করি, তো আমরা দেখতে পারবো এই রিলেটেড আর ইউটিউব, সরি, ফেসবুক বিজনেস পেজ আছে কিনা। হুম, তো আমরা স্ক্রল করব, আমরা দেখতে পাচ্ছি আছে, যেগুলোতে লাইক শেয়ার কম, সেই চ্যানেলগুলোকে আমরা টার্গেট করব। আমরা একটা চ্যানেল পেয়ে গেছি, তারা হচ্ছে, তাদের আমরা যদি ফলোয়ারটা দেখি, 65 ফলোয়ার, এটাতে আমরা টার্গেট করব না। যেগুলো ছোট কোম্পানি আমরা সেগুলোকে টার্গেট করব। একদম ল লেভেলের আর বিজনেস পেজ গুলোকে আমরা টার্গেট করব। 32 কে, বাট এখান থেকে তোমাকে পিপল করে দিতে হবে। পিপলে আসার পর এখান থেকে দেখতে পারবা, হুম, আইডি গুলা, অথবা তুমি এখান থেকে যদি পেজ দাও এখান থেকে পাবা। এখান থেকে আমরা দেখতে হবে, এইটাতে আমাদের প্রায় 630টা ফলোয়ার, এটাতে মাত্র 4টা ফলোয়ার আমরা দেখতে পাচ্ছি। হুম, আমরা কিন্তু এদেরকে টার্গেট করতে পারি কিভাবে,
আমরা এই পেজটাতে ঢুকে গেলাম। ঢোকার পর আমরা এইখানে যে ভুলটা আমরা তাদের দেখবো, আগে আমরা কিন্তু তাদের ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করে দিতে পারি। তো সে কারণে আগে আমাদেরকে দেখতে হবে যে তাদের ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করাতে কোনো সমস্যা আছে কিনা। ওকে, আচ্ছা, এটা কিন্তু তাদের ফেসবুক বিজনেস পেজ, বাস তারা কি রিলেটেড সার্ভিস দিচ্ছে আমাদেরকে আগে এটা দেখতে হবে। হুম, দেখার পর তোমরা হচ্ছে তাদের এগুলো সম্পর্কে একটু পড়ে নিবা। হুম, পড়ে নেওয়ার পর তাদের যে পোস্টগুলা দেওয়া হয় এগুলোতে সমস্যা আছে আমরা দেখতে পাচ্ছি। হুম, তো তারা কিন্তু প্রতিনিয়ত অ্যাক্টিভ না। তারা সেপ্টেম্বর, এটা এখানে হচ্ছে সেপ্টেম্বর সেপ্টেম্বর 18 2025 তারিখে সে এই ভিডিওটা সে হচ্ছে এই পোস্টটা ক্রিয়েট করে ছাড়ছে। ওকে, তো আপনারা বুঝতে পারতেছেন এদের এই চ্যানেলটাকে আমরা কিন্তু সার্ভিস দিতে পারি। কি করে সার্ভিস দিব? এদের যে এদের যে চ্যানেলটা আছে ফেসবুক বিজনেস পেজ, যে পেজটা আছে বিজনেস পেজটা, বাট এটাকে আমরা এটাকে আমরা এখন ফলো করব, মেসেজ করব। মেসেজ কি দেব? হ্যালো, বেশি দিব না, হ্যালো দিব। HELL, হ্যালো, হাউ আর ইউ, YOU, হাউ আর ইউ। ঠিক আছে, দেওয়া হয়ে গেছে। এখন তোমার কাজ হবে একটা এক্সেল শিট ওপেন করা। কি করবে এক্সেল শিটে সেটাও দেখাচ্ছি। এদের তো ফেসবুক পেজটা তো এভাবে কপি করে নিবা, এর ইউআরএলটা নিতে হবে। ফেসবুক পেজের নাম নিলে কিচ্ছু হবে না। ইউআরএলটা নিলা, ওয়েবসাইটটা নিলা, এদের ফেসবুকের মতো আরো অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্ক, এগুলো বের করে নিলা, এক্সেল শিটে রাখছো। বাট ঠিক আছে, নাম্বার ওয়ান এটা গিয়ে চলে গেল। নাম্বার টুতে যেটা আমাদের গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদেরকে একটা এক্সেল শিট ওপেন করতে হবে। আমরা এখান থেকে এক্সেল শিটে যাব, প্লাস এখানে ক্লিক করে আমরা এক্সেল শিট নিলাম। নেওয়ার পর এখানে আমরা স্যাটারডে, এখানে আমরা লিখবো স্যাটারডে, স্যাটারডে লিখবো, সানডে, মানডে, টুয়েসডে, ওয়েনেসডে, থার্সডে, ফ্রাইডে। এখান থেকে স্যাটারডে পর্যন্ত, ফ্রাইডে পর্যন্ত আমরা লিখবো। অথবা আমি যদি তোমাদেরকে সবাই দেখাই, ঠিক আছে, স্যাটারডে, সানডে, মানডে, টুয়েসডে, ওয়েনেসডে, থার্সডে, ফ্রাইডে, 7 দিন। এইখান থেকে, সরি এটা না, এইখান থেকে আমরা রাখবো, কি রাখবো, ডেইলি রাখবো। এখানে লিখে রাখবো হচ্ছে হচ্ছে আজকের যে ডেট, ডেট দিব আগে। সেটা কিভাবে আমরা দেখাই দিচ্ছি এখানে। ডেট, ঠিক আছে, ডেট দিবা, এখানে স্যাটারডে দিবা, নাহলে হচ্ছে আজকের তারিখ এখানে রাখবা, ডেট এখানে হচ্ছে স্যাটারডে, সানডে এই পাশে রাখবা। এই ডেট মানে হচ্ছে আজকে, যেহেতু আমাদের 28 তারিখ, আমি একটা করে দেখাচ্ছি। 27 তারিখ, 27 তারিখ, 1 মাস, 2026। ওকে, এখানে স্যাটারডে লিখলা, এখানে স্যাটারডে লিখলা। বাট আমি ফুলফিল বারোটা লিখতেছি না, তোমাকে বুঝে নাও তোমরা। কোনো সমস্যা হলে আমাকে বলো। এখানে স্যাটারডে, সানডে। আচ্ছা, এখানে হচ্ছে তোমাদেরকে আগে এখানে এতটুকু বোল্ড করে দেখাই, বোল্ড করে দিই, তাহলে দেখ বুঝতে ভালো হবে। এখানে স্যাটারডে, সানডে, মানডে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে এখান থেকে লিখলা। হুম, এখানে ডেট, ডেট দিয়ে আজকে তারিখ লিখলা। আচ্ছা, এখন সে কি রিলেটেড পোস্ট করে বা রিল ছাড়ে, তুমি এখানে লিখে দিলা। মনে করেন আজকে ও এই ডিজাইনটা মেক করে ছাড়বে, ঠিক আছে। তো তুমি হচ্ছে এটাকে এইভাবে স্ক্রিনশট নিতে পারো। স্ক্রিনশট নিলে এটার হবে না, ইউআরএল এ পরিণত হবে না। ঠিক আছে, ইউআরএল এ পরিণত করার জন্য তোমাকে কি করতে হবে? তোমাকে যেটা করতে হবে, এখান থেকে তোমাকে এই এক্সটেনশনটা ব্যবহার করতে হবে। এটা নিলা, নেওয়ার পর ডাউনলোড অপশনে ক্লিক করে দিলা, কপি করে দিলা। হুম, দেওয়ার পর, আচ্ছা,
এদের যদি ওয়েবসাইট না থাকে তাহলে এটা কপি করবা, এইভাবে কপি করে ইউআরএল নিয়ে বসাবা। যদি এদের ওয়েবসাইট থাকে আমরা এটা করব না, যদি ওয়েবসাইট না থাকে তাহলে এটা করব আগে। যদি ওয়েবসাইট না থাকে আগে আমরা কি করব আগে ওটা দেখাই। তো এখান থেকে কন্ট্রোল ভি, এখানে হচ্ছে ডেট দিলা, হুম, এখানে দিন দিবা, হ্যাঁ, এখানে হচ্ছে তোমার যে তুমি প্রতিদিন যে পোস্টগুলো রান করবা এখানে লিখে দিবা ডেইলি পোস্ট, ঠিক আছে, এখানে উপরে লিখে দিবা ডেইলি পোস্ট আগে, এখানে প্রথমে উপরে থাকবে ডেট, হ্যাঁ, এখানে হচ্ছে ডেট দিবা, এখানে তোমার দিন দিবা, দিনের ইংরেজি দিন দিবা, হ্যাঁ, ঠিক আছে, এখানে হচ্ছে তুমি যে পোস্ট করবা ডেইলি পোস্ট এখানে উপরে লিখে দিবা, লেখার পর এখান থেকে এই লাইনটা তুমি বোল্ড করে লাল কালার করে দিবা, লাল কালার করা হলে হুম, এখানে আমি লিখে দিচ্ছি, কপি করে পেস্ট করে দিলাম, পোস্ট ডেইলি পোস্ট, এটা এভাবে দিবা, দেওয়ার পর এটা আগে বোল্ড করি, বোল্ড করা হয়ে গেলে এখান থেকে তুমি হচ্ছে ইউআরএলটা দিতে পারো, বাট এখন যদি ওদের ওয়েবসাইট থাকে তাহলে আমরা এখানে ইউআরএল দেব না, ওকে। ডেইলি দেওয়ার পর এখানে হচ্ছে স্যাটারডে দিবা, স্যাটারডে সানডে মানডে টুইসডে থার্সডে ফ্রাইডে দিবা, ডেইলি পোস্ট দিলা, হুম, দেওয়ার পর এখান থেকে আমাদেরকে ইউআরএলটা দিয়ে দিলাম আমরা। যদি ওয়েবসাইট থাকে তাহলে ইউআরএল আমরা দিব না, তাহলে আমাদেরকে ওয়েবসাইট থাকলে কি করতে হবে ওটা দেখাচ্ছি। যদি ওয়েবসাইট না থাকে তাহলে আমরা এভাবে ইউআরএল দেবো যে স্যার আমরা এত তারিখে এইটা রান করব, আজকে এটা যেহেতু নিচে নিয়ে এসে বসাই দিব, আমি বলবেন স্যার আমি এই তারিখে এটা স্টার্ট ডে স্যাটারডে ডেলি পোস্ট এত সময় এখানে লিখে দিবা টাইম, হুম, টিআই এমই, এখান থেকে এটা বোল্ড করে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আর এটা ভিতরে ঢুকাই দিব কিভাবে, এখান থেকে এখান থেকে এখানে ঢুকাই দিব, এটাকে এখান থেকে ভিতরে ঢুকাই দিব, হুম, তো টাইম কটার সময় দিবা, হুম, সময় হচ্ছে মনে করো ওদের সময় অনুযায়ী এখানে তুমি দিয়ে দিলাম, মনে করো তাদের আমাদের যখন আহ, রাত হয় তখন ওদের কিন্তু 10টা 11টার সময় ওদের এই পোস্টটা ছাড়ে দিতে হবে, তো সেই হিসাবে তোমাকে পোস্টটা দিতে হবে, তো তাকে বলবা যে 10টার সময় তোমার এই পোস্টটা আমি ছেড়ে দেবো, এভাবে এখানে শুধু এটা লিখে রাখবা 10 PM অথবা PM দিয়ে দিবা, বাস হয়ে গেল, এখন তোমার কাজ শেষ, ঠিক আছে। যদি ওয়েবসাইট না থাকে তাহলে এই পোস্টটা আমরা এই দিনে দিব, এই প্রত্যেকটা ডেটে এটা দিয়ে দিবা, ডেলি ডেলিতে আমরা স্যাটারডে এটা রাখবো, স্যাটারডে অন্য রাখবো, টাইম অন্য রাখবো, এরকম করে তোমাকে একটা শিট ছাড়তে হবে। আচ্ছা এখন তো দেখালাম যদি আমাদের ওয়েবসাইট না থাকে, যদি ওয়েবসাইট থাকে তাহলে কি করব, ওয়েবসাইটটাকে আমরা এখন ওপেন করব, এদের ওয়েবসাইটটাকে আমরা ওপেন করলাম, আমরা দেখব এরা কি রিলেটেড সার্ভিস আমাদেরকে দেয় বা এরা দিচ্ছে এখন। আচ্ছা যে রিলেটেড এখানে এরা সার্ভিস দিচ্ছে, ঠিক আছে, এখান থেকে আমরা সার্ভিসে যদি যাই, এখান থেকে সার্ভিস, সার্ভিসে গেলাম, এখান থেকে গভর্নমেন্ট রিলেশন স্টার্ট, ঠিক আছে, আর এরকম হচ্ছে ইয়া দিচ্ছে সার্ভিস দিচ্ছে, বাস এটাকে আমরা হচ্ছে এখানে এটা ডেসক্রিপশনটা আমরা পড়ে নিব, এটার মতো এটা ডেসক্রিপশন আমরা যখন পড়বো তখন আমাদেরকে ধারণা হয়ে যাবে, এটা যখন আমরা পড়বো ডেসক্রিপশন আমাদের ধারণা হয়ে যাবে, এটা যখন আমরা পড়বো তখন ডেসক্রিপশন ধারণা হয়ে যাবে, সবগুলো আমরা আমরা হচ্ছে তাদের সার্ভিসটা পড়ে নেব, পড়ার পর তোমাকে এই রকম একটা ডিজাইন তৈরি করতে হবে। তুমি যদি এটা পেস্ট কম এটা যদি তুমি কপি করে হুম জেমিনিকে দাও বলো
যে আমাকে এই রকমই, বাট তুমি যখন পড়বা তখন বুঝতে পারবে সে কি রিলেটেড সার্ভিসটা দিচ্ছে, সেই রিলেটেড একটা পোস্টার ডিজাইন তুমি তৈরি করতে পারবে না? কিভাবে তৈরি করবে সেটাও দেখাচ্ছি। এটা তৈরি করলা, হুম, এটা পরে তুমি হচ্ছে তৈরি করে নিবা। আর লোকেশনটা দেখে নিবা, সে তার লোকেশন কোথায়, লোকেশনটা এখানে বসাইলে সব থেকে ভালো হয়, লোকেশনটা বসাই দিবা। এখানে যখন তুমি পরে বুঝলা সে হচ্ছে তার সার্ভিস, এখানে আমরা বুঝতে পারছি যে তারা হচ্ছে ওই যে আমাদের আমরা যে তেল ঢুকাই, তেলের পাম্পে গিয়ে যে আমরা তেল ঢুকাই না, সে তেল এরা কিন্তু সার্ভিস দেয়। হ্যাঁ, পাম্পের এরা সার্ভিস দেয়। সেটা হচ্ছে সেটাতে এরা মানুষকে তেল বিক্রি করে, গাড়ির তেল বা হচ্ছে কারের তেল, এই সার্ভিসগুলো এরা দেয়। আমরা সাপোজ মনে করো এই ডিজাইনটা আমরা মেক করব, মেক করে ফেলছি, এটা আমরা কপি করে নিব, নিয়ে এখন এটা আমরা ইউআরএল এ পরিণত করব, পরিণত করে এখানে বসাই দেবো, বলবো স্যার আমি এটা একদিন আমরা হচ্ছে ইয়া করতে পারি, পোস্ট করতে পারি, যেন আপনাদের ভিউয়ার্স গুলো দেখে আপনাদের সঙ্গে যোগাযোগ করে। নাম্বার টু, এখন এটা একদিন যখন তুমি পড়লা, এটা পড়ার পর তখন তোমার কাছে এরকম, পড়ার পর তুমি যে অনুভব করলা যে তারা কি সার্ভিসটা দিচ্ছে, ওই রিলেটেড একটা ডিজাইন তুমি তৈরি করে নিলা। আমরা যদি এইটাকে কপি করে নিই, যদি আমরা যেহেতু সাপোজ কেউ কেউ আছে কেউ ইংরেজি পড়তে পারে না, তাদের জন্য এই সার্ভিসটা ফ্রি, আমি আরো ভালো করে দেখাই দিচ্ছি। চ্যাট জিপিটিতে গেলাম, এখানে কন্ট্রোল ভি করে দিলাম, হুম, দেওয়ার পর আচ্ছা আমার চ্যাট জিপিটিতে ওপেন হবে, কন্ট্রোল ভি করে দিলাম। দেওয়ার পর এই এআইটার সাথে আমি সবাইকে পরিচয় করাই দিছি। ঠিক আছে, যারা এখনো আমার এই ভিডিওগুলো দেখেন নাই, অবশ্যই ভিডিওগুলো দিয়ে রাখবো, সবাই দেখে নিন। হুম, দেওয়া আছে। ফেসবুক পেজে লিঙ্কটা দিয়ে রাখবো, ফেসবুক পেজের লিঙ্কটা, ইউটিউব থেকে যারা দেখবেন ফেসবুক পেজে গিয়ে দেখে নিতে পারবেন। ওকে, তো যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফেসবুকে পেয়ে যাবেন, ফেসবুক পেজে সমস্যা নেই। তো এখানে আমি যেটা বলবো এখন, যে এই ইংরেজিটা, এটা বলবো আমি, এই ইংরেজিটা আমাকে কি বলছে তুমি আমাকে বাংলাতে বলে দাও, এটা কিন্তু সে এখন আমাকে বলে দিবে। জাস্ট এটা তোমাদেরকে ধারণা দেওয়ার জন্য, যারা ইংরেজি কম বুঝে তাদের জন্য। এখানে আমি বলবো যে এই ইংরেজিটাতে আমাকে কি বলছে, তুমি আমাকে বলে দাও বাংলাতে, ছোট্ট অনুসারে তুমি আমাকে বলে দাও। তো আমি যখন এভাবে কথাটা বললাম, সে কিন্তু অটোমেটিক লিখে ফেলছে এই ইংরেজিটাতে আমাকে কি বলছে। হুম, আর লিখতে কিন্তু অনেক সময় লাগে, বাস তুমি শুধু এখানে আসে মাইক্রোফোনটা অন করে বলবা, বাস লেখা হয়ে যাবে। তো আমি এটা পেস্ট করে যখন দিলাম, তখন কি এখানে আমাকে বলতেছে যে এরা সাধারণ সরকারের বিভিন্ন দপ্তরের সঙ্গে নিয়মিতভাবে কাজ করে। হ্যাঁ, ফায়ার মিশন অফিস, পরিবেশের অধিদপ্তর, হুম, স্বাস্থ্য বিভাগের খাবার। এখানে আমরা কয়টা বিভাগ দেখতে পাচ্ছি শোনো। নাম্বার ওয়ান, ফায়ার মশাল অফিস, এইটা আমরা একটা ডিজাইন তৈরি করব, নাম্বার ওয়ান। নাম্বার টু, পরিবেশ অধিদপ্তর, হুম, এটার জন্য আমরা একটা ডিজাইন তৈরি করব। স্বাস্থ্য বিভাগের খবর পরিদর্শন, এটার জন্য একটা ডিজাইন তৈরি করব। কৃষি বিভাগের সম্পূর্ণ পরীক্ষার মতো সরকারি বিষয়গুলো বুঝতে ও সমন্বয়ে আইএফআর এর সদস্যদের সাহায্য করে। ঠিক আছে, আমরা কয়টা ডিজাইন তৈরি করতে পারি। আচ্ছা, তুমি এখান থেকে এটা কপি করলা, ঠিক আছে, কপি করার পর পেস্ট করে দিলাম। এটা ওপেন করো, এই আইতে বলবা এখন যে আমি এই ডিজাইনটার, আমি হচ্ছে এই রকম একটা ডিজাইন চাই, স্বাস্থ্য বিভাগের খাবার পরিদর্শনের একটা ডিজাইন চাই, যেটা আমি হচ্ছে ফেসবুক পোস্ট ছাড়বো। আমি হচ্ছে স্বাস্থ্য বিভাগের খাবার পরিদর্শন এইরকম একটা ডিজাইন চাই, যেন 1000 জন দেখলে 500 জন বা 800 জন এটার উপর ক্লিক করে, এটা আমি হচ্ছে ফেসবুক পোস্ট করব ফেসবুকে। তো এইটা এখন তোমাকে এনি টাইম, অনলি এনি টাইম তোমাকে বানাই দিবে। ভাই, এআই আসার পর তোমাদের বা আমাদের যে যে কাজটা সহজ হয়ে গেছে না, সেটা হচ্ছে এখানে বলছে আমি এমন একটা হাই কোয়ালিটি ফেসবুক ফর ডিজাইন আই, সে কিন্তু আইডিয়া দিয়ে দিচ্ছে, বাট সে কিন্তু তৈরি করে দিচ্ছে না। ঠিক আছে, সে কিন্তু তৈরি করে দিল না। তো আমাকে বলতে হবে যে তুমি চাইলে
আমি হচ্ছে টেক্সট ডেসক্রিপশন বাংলা এগুলো লিখে দিতে পারে, বাট এখন আমরা যেটা করব, ডিজাইনটা তৈরি করার জন্য আমরা জেমিনিতে যাব। এটা কপি করে নিলাম। ভাই, এই ক্লাসটা কি জানেন? ক্লাসটা আমি যেটা দেখাচ্ছি না, শুধু আপনাদের বলে দিত যে আপনারা কি করে হায়ার করবেন। জেমিনাই, জেমিনি আই। যখন এভাবে আসবে, তখন ওই প্রম্পটটা পেস্ট করে দিলে ওরা তৈরি করে দিবে। আমরা যদি এখন দিই প্রম্পটটা, ওরা কিন্তু এক্ষুনি এই ডিজাইনটা তৈরি করে দিবে। ঠিক আছে, তখন আমরা এটা প্রথমে আমরা তখন এটা স্ক্রিনশট আকারে নিয়ে তখন আমরা হচ্ছে ইউআরএল এ পরিণত করব। পরিণত করে আমরা বসাই দিব এখানে নাম্বার 1। নাম্বার 2 তে যে আমরা এখানে দেখলাম যে তাদের আমরা হচ্ছে স্বাস্থ্য খাবার এটার জন্য একটা, তারপর হচ্ছে পরিবেশ অধিদপ্তরের জন্য একটা, এটা আপনারা তৈরি করে নেবেন। ফায়ার মোশন অফিস এটার জন্য তৈরি করে নেবেন। নেওয়ার পর এগুলো সাজায় দিবেন। সাজা হয়ে গেল, মনে করেন আচ্ছা, এটা আমি কাটা দিয়ে আগে। হুম, বেশিরভাগে আমাদের বায়ারের ওয়েবসাইট থাকবে। এখানে জেমিনাইতে যখন দেখছেন এত সুন্দর ডিজাইন ভাই তৈরি করে দিছে, আপনাকে বুঝার বাইরে, জানেন একবারে কি বলবো এটা যদি আমি দেখি। হুম, আচ্ছা, এখন আমি যেটা করব, এটা হচ্ছে এখান থেকে এটা সুন্দর করে আমরা এখন এটাকে ইউআরএল এ পরিণত করব। ইউআরএল এ আমাদের পরিণত হয়ে যাবে এনি টাইম। কপি করে নিলাম, নেওয়ার পর পেস্ট করে দিলাম, কন্ট্রোল ভি। এখন বায়ার যখন এটাতে ক্লিক করবে তখন দেখবে যে সে এই ডিজাইনটা এত তারিখে এত সময় এটা সে ছাড়বে। হুম, সে কিন্তু বুঝে যাবে। আচ্ছা, টাইমটাতে আমরা বোল্ড করে দিয়ে আগে সবুজ করে দেবো। ঠিক আছে, দেওয়ার পর এখন বায়ারকে তুমি এটা কি করে দিবা, শেয়ার অপশনে ক্লিক করবা। শেয়ার অপশনে ক্লিক করে এখান থেকে দেওয়া থাকবে, লক করা থাকবে, এখান থেকে তোমাকে হচ্ছে লিঙ্ক করে দিতে হবে। লিঙ্ক করার পর এনি উইথ দ্য লিঙ্ক করে দেওয়ার পর এখান থেকে ভিউয়ার থাকবে, ভিউয়ার থেকে এখানে এডিট অপশনে ক্লিক করে দিতে হবে। এডিট অপশনে ক্লিক করার পর কপি লিঙ্ক করে দিলাম। দেওয়ার পর আচ্ছা, এখন আমরা বায়ারের কাছে যাব। এটা আমাদের বায়ারের ফেসবুক পেজ। ঠিক আছে, আমরা হচ্ছে এখান থেকে তাদেরকে পাঠাই দেবো লিঙ্কটা। তারপরে আপনারা নিচে কি বলতে পারেন, স্যার আপনি যেহেতু সরি, আমার এখানে একবারে পুরো লিঙ্কটা চলে গেছে কোনটার। আমি যদি ওপেন করি, দেখছেন আমার একবারে সবকিছু চলে গেছে। কি জানেন, 4 নাম্বার যে লিঙ্কটা আসলো না, ওইটা শুধু চলে গেছে। কেন? কারণ একটা শিটে হচ্ছে একটা দুইটা তিনটে চারটা আমি রাখছি। তোমরা কিন্তু এই ভুলটা করবে না। বাট যখন 1 নাম্বার কোনো একটা গুরুত্বপূর্ণ কাজ করে রাখবা, ওইটা ওই ইউআরএলটা বা ওই 4 নাম্বারের ইউআরএলটা তোমরা দিতে যাবে না, ফাঁকা একটা শিট ওপেন করে নেবা। ওকে, আমি হচ্ছে এটা কেটে দিচ্ছি। বাট কেন? ওটা তো অনেক গুরুত্বপূর্ণ একটা ফাইল আছে, যেটা চলে গেলে অনেক আমার সমস্যা হবে। তো আমি হচ্ছে এটা ডিলিট করে দিলাম। দেখে রিমুভ করে দিই। রিমুভ করে দিলাম। তোমরা এভাবে পাঠাই দিবা। তোমরা দিনে যদি এভাবে 5জনকে এইভাবে মেসেজ করো, আমরা যদি আরো একজনকে দেখাই, এর কিন্তু মাত্র 4জন ফলোয়ার। আমরা যদি এটাতে ঢুকি, ঠিক আছে, মাত্র 4জন ফলোয়ার। এ কিন্তু এইরকম সার্ভিস প্রোভাইড করে। এদেরও কিন্তু ওয়েবসাইট আছে। ঠিক আছে, আচ্ছা, এদের কাজ করতে মজা আছে, কারণ এরা ডিজাইনটা তৈরি করছে। এই ডিজাইনটা আমরা এনি টাইম করে দিতে পারি জেমিনা দিয়ে। তোমরা যদি ডিজাইন তৈরি করতে না পারো, জেমিনাকে একটা প্রম্পট দিবে, অলরেডি করে দিবে। এখানে আমরা দেখতে পাচ্ছি সে হচ্ছে 2017 সালে এই পোস্টটা ডিজাইন করছে বা এই পোস্টটা ক্রিয়েট করে ছাড়ছিল। বাট সে কিন্তু এখানে আর তার কোনো খবর নাই। হুম, তাদের কিন্তু ওয়েবসাইট মাশাআল্লাহ চালু আছে। আমরা ওয়েবসাইটে যদি যাই, ওয়েবসাইটে আমরা দেখতে পারবো তাদের সম্পর্কে। আচ্ছা, ওয়েবসাইট তাদের কিন্তু ওয়েবসাইট ভাই নাই, বাট ক্র্যাশ করছে ওয়েবসাইট। ওয়েবসাইট কি ক্র্যাশ করছে? ক্র্যাশ করছে কোন এক জায়গায়, সে কারণে ওয়েবসাইটটা ডাউন হয়ে আছে। আচ্ছা, যারা এগুলা বুঝেন তারা অবশ্যই বুঝে যাবেন, যারা বুঝেন নাই কমেন্ট করবেন, আমি সবকিছু বুঝাই দিব। বাট এদের ফেসবুক পেজটা মনে হয় এখন আর কেউ চালাচ্ছে না। বাট এখানে যখন কেউ একজন লাইক করছে, দেখবো আগে লাইকটা কোন দেশ থেকে। সুমিত। আচ্ছা, মনে করেন এরকম চ্যানেলকে আপনারা দেখবেন না। বাদ করে দিবেন, এই চ্যানেলকে বাদ, এই চ্যানেল বাদ। আচ্ছা, নিচে যদি আমরা স্ক্রল করি, এখানে দেখতে পাচ্ছি
আরো একটা চ্যানেল। ঠিক আছে? এখানে অলরেডি এখানে তারা কানেক্ট আছে ডিসেম্বরের 22 তারিখে। বাট এদের আগে আমরা ইয়াটা দেখবো, ওয়েবসাইটটা দেখবো। ওয়েবসাইট এদের অলরেডি চালু আছে। এখানে আমরা ইনস্টাগ্রামটা দেখতে পাচ্ছি। ইনস্টাগ্রাম এরা কি রিলেটেড সার্ভিস দেয় আমরা ওইভাবে পড়ে নিয়ে এদের এইভাবে আমরা প্রতিনিয়ত মেসেজ করবো। যদি ইনস্টাগ্রাম থাকে ইনস্টাগ্রামে আমরা ওই ইনস্টাগ্রাম, এটা হচ্ছে লিঙ্কডইন। ওকে। আচ্ছা, ইনস্টাগ্রাম যদি আমরা ইনস্টাগ্রাম, এখানে হচ্ছে লিঙ্কডইন, দুটোই লিঙ্কডইন। ঠিক আছে, ফেসবুক বিজনেস পেজ, এখান থেকে আমরা ইমেলটা পেয়ে যাব। ঠিক আছে, তোমরা এইভাবে প্রতিনিয়ত টার্গেট করে তাদেরকে মেসেজ করবা। এখানে হচ্ছে তাদের সার্ভিস তোমরা পরে নিবা। বাস, আর কি লাগে? প্রতিনিয়ত 10 জনকে যদি মেসেজ, 100 জনের যদি আপনি মেসেজ না করতে পারেন, 10 জন ক্লায়েন্ট আপনাকে মিলবে না। যদি 100 জনকে আপনি মেসেজ করতে পারেন, অলরেডি 10 জন আপনাকে রিপ্লাই দিবে। তো এই ক্লায়েন্ট হান্টিং ক্লাসটা আপনাদের কেমন লাগলো? এই সার্ভিসটা আমরা কিসের উপর দিতে পারি? এই সার্ভিসটা আমরা দিতে পারি হচ্ছে তাদের এই ম্যানেজমেন্ট, মানে হচ্ছে তাদের ফেসবুক বিজনেস পেজটাকে আমরা ম্যানেজ করব। এটার জন্য আপনি প্রতিনিয়ত নেবেন $10 অথবা $5। প্রথম প্রথম $5 রাখবেন, তারপর $10 আস্তে আস্তে বাড়াবেন। আচ্ছা, আমরা কি করে ফ্রিতে এটা তাদেরকে মার্কেটিং করে দেব, এটা আমি কথা বলে দিছি। অন্য একটা ক্লাসে আমি ওটা দিয়ে রাখবো। তোমরা আই বাটন থেকে দেখে নিও, অথবা আমি হচ্ছে ডেসক্রিপশনে দিয়ে রাখবো লিঙ্কটা। আচ্ছা, আজকের ক্লাসটা এতটুকুই। কেমন লাগলো ক্লাসটা সবাই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।